বৃষ্টির সুন্দর ওয়েদারে আজ হবে গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা খাওয়া। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে। হাজব্যান্ড আর ওনার অফিস আছে, বাট অফিস এখন বৃষ্টিতে কী করে বেরোবে, বৃষ্টিটা একটু থামলে তারপর অফিসের জন্য বেরোবে। আর বাকি আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওনার ব্যাগটা গুছিয়ে দেবো। তো ব্যাগ তো গোছানো হয়ে গেছে, এরপর কিচেনে আসলাম। ভাবলাম খিচুড়িটা বেড়ে ফেলি, না হলে পরে গরম থাকলে খেতে সমস্যা হবে। তাই এখানে একটু ওপরে ঘি দিয়ে খিচুড়িটা বেড়ে নিয়েছি। আর তার সাথে এখানে দেখো ডিম ভাজাটাও রেডি হয়ে গেছে। আমি দুটো ডিম একসাথে ভেজেছি, কারণ দুটো আলাদা আলাদা করতে গেলে আবার একটু সময় লাগবে, সেজন্য দুটো একসাথেই করে নিই বেশিরভাগ সময়। দিয়ে এটা মাঝখান থেকে কাট করে নিচ্ছি, দুজনের দুটো পিস হয়ে গেল। আর এর সাথে বেগুন ভাজাও করেছি, আর তার সাথে একটু পাঁপড় ভাজবো, আর দেবো পেঁয়াজ। ব্যাস, আজকের লাঞ্চের এটাই মেনু। বাইরের বৃষ্টির ওয়েদারের জন্য এটা বেস্ট লাঞ্চ আই থিঙ্ক। আর বাকি উনি যখন রাতে অফিস থেকে বাড়ি আসবে তখন বলেছি আসার পথে চিকেন নিয়ে আসতে, তখন রাতে গরম গরম চিকেন রান্না করব। টাটা। আজকে উনি গাড়ি নিয়ে যাচ্ছে, কারটা নিয়ে যাচ্ছে, কারণ বাইরে তো বৃষ্টি থামার কোনো নাম দেখছি না, মনে হয় না আজকে থামবে বলে। তো উনি নিচে চলে যায়। তারপর আমিও ভাবলাম যে উনি তো যেহেতু কার নিয়ে যাচ্ছে, কারটা কভার করানো আছে, তো আমিও যাই নিচে কভারটা খুলতে একটু হেল্প করি। তাই আমিও নিচেই চলে আসলাম আর কভারটা খুলে দিলাম। তো ওয়েদারটা যা দেখছি, দেখতে তো খুব ভালো লাগছে, চারপাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা আকাশ, আর বৃষ্টিটা এখনও থামেনি। আর মনে হচ্ছে যেন রাত পর্যন্তই হবে বৃষ্টিটা। তো দেখি। আর লাঞ্চ তো সব কিছু হয়ে গেল, এখন আপাতত কোনো কাজ নেই। এখন আমি ঘরে যাব, রেস্ট নেবো। নেক্সট আবার রাতে যখন চিকেন আনবে তখন রান্না করব। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলো না। সন্ধ্যা হয়ে গেছে, অথচ বাইরে স্টিল এখনও বৃষ্টি পড়ছে। আর এখন বাজছে হচ্ছে যে, ঘড়িতে বাজছে 9:45, আর ওনার আসার টাইমও হয়ে গেছে। তাই আমি এখন একটু বানিয়েছি লস্যি। এই হচ্ছে আমার লস্যি, এখন এটা খাবো। আর তার সাথে টিভিটা অন করেছি, টিভিতে যা হোক কিছু একটা দেখবো আর লস্যিটা খাবো। তো এটাই হয় মোটামুটি রোজকার রুটিন। উনি অফিস থেকে আসার পথে কিছু খেয়ে আসে, তাই বেশিরভাগই আমি টিফিনের মধ্যে কিছু দিয়ে দিই, কারণ কেক নিয়ে আসা থাকে, নইলে বিস্কিট আনা থাকে, তার সাথে ছাঁচ থাকে, তো মোটামুটি দিয়ে দেওয়া হয় টিফিনটা। আর কখনো ওখানে বাইরে বেরিয়ে রোল টোল যা হোক কিছু, চাউমিন রোল এগুলো খেয়ে নেয় উনি। তো বাড়ি আসছে, এখন ফোন করেছিল জাস্ট আমাকে, বেরিয়েছে, আসছে। তো আমারও খিদে পাচ্ছিল, আমি ডিম সিদ্ধ করেছিলাম সকালে, দুজনে দুটো ডিম করেছিলাম। তো উনি খায়নি পুরোটা, আমারটা তো আমি খেয়ে নিয়েছি, উনি হাফ খেয়েছে, অর্ধেকটা ছিল সেটা খেলাম। আর তার সাথে একটু বিস্কিট টিস্কিট খেয়ে নিলাম আপাতত। আমি কালকে চাউমিন বানিয়েছিলাম, আজকে ভাবলাম একটু চাউমিন বানাবো, বাট ইচ্ছা গেল না। আর টিভি অনই করা হয় না, আমি একা খুব একটা দেখি না, কখনো ইচ্ছা গেল রান্না করতে করতে জাস্ট একটু এখনো গান চালালাম, শুনতে শুনতে রান্না করলাম, ব্যাস এইটুকুই। তাছাড়া টিভিটা চালানোই হয় না।
সিনেমাটা ইচ্ছা যায় ওনার সাথে বসেই দেখবো একসাথে, তো খাবার টাইমটা ওনার টিভি চালিয়ে দেখি। বাকি এখন কি দেখা যায়, শর্টস বা ব্লগস। আমি তো ভুলেই গেছিলাম যে টিভি না, আমাকে আদা রসুনের পেস্ট করতে হবে, কারণ আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে। এরপর রান্না চাপাতে গিয়ে যদি দেখি যে আদা রসুনের পেস্ট নেই, তো সেখানে অনেকটা টাইম লেগে যাবে, রাতের ডিনারেও অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য আদা রসুনটা পেস্ট করে রাখি। আর যেহেতু সামনে ভোট আসছে, জাস্ট সোমবার দিন তো ভোট পড়েছে, আজ বৃহস্পতিবার, তো শুক্র শনি বাদ দিয়ে রবিবার দিন বাড়ি যাব। তো যেহেতু রবিবার দিন কিছু বানাবো, মিনিমাম বানাবো যতটা প্রয়োজন এবছর, যা তো দুদিন পর জাস্ট ভোট। তো বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে, বাড়িতে গেলে প্রচন্ড গরম হয় এমনিতেই, তো ওটা নিয়ে একটু চাপে ছিলাম। বৃষ্টি হয়েছে, চারিদিকটা ঠান্ডা থাকবে, ভালোই হয়েছে। তো ভোট এলে তো চলবে না। আর আদা রসুনের পেস্ট তো সবসময় করেই রাখি, কারণ রান্না হলে রান্নার সময় অনেকটা বিরক্ত লাগে, যাই যে কি হচ্ছে। চিকেনটা আলু দিয়ে খেতেই পছন্দ করে, সেই জন্য আমি যখনই রাতে রান্না করি তখন আলুটা দিয়েই চিকেনটা করে দিই। আর এটা ইজিও হয়, টাইমটা খুব বেশি লাগে না, মোটামুটি এই আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, রান্নাটা অলরেডি হচ্ছে। এই হচ্ছে চিকেনটা আমি এরকম আলাদা আলাদা পোর্শন করে রেখে দিয়েছি, কারণ এটা আমার মানে দুবেলায় যে রান্নাটা হবে সেটা বুঝতে সুবিধা হবে তার জন্য। আর এখানে হচ্ছে গরম গরম চিকেন কষা, তার সাথে পাশে এখানে ভাতটা হয়েছে, বাকি একটু পরোটা কমপ্লিট করব। এই গেল আমাদের রাতের মেনু। আর ডিনারটা কমপ্লিট হয়ে গেলে, তারপর এখানে রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলো না।